প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং ইংলিশ ক্লাসে স্বাগতম। আমি তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর নাজিয়া ফারহাদ এসেছি তোমাদের সামনে আর ইংলিশ আইকে নতুন টপিক নিয়ে ক্লাস নিতে। আমরা কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে কিছু ক্লাস নিচ্ছিলাম আমি তোমাদের সাথে। সেই কমিউনিকেটিভ ইংলিশটার ধারাবাহিকতা আজকে আমি ক্লাসটা নিব হচ্ছে টকিং অ্যাবাউট ইউর ইন্টারেস্ট এই টপিকে। এখন কেন এটা নিয়ে কথা বলতে হবে? এটা তো আসলে ফর্মাল ইংলিশের পার্টের মধ্যে পড়ে না। আদৌ পড়ে কি? এটা শিখে আমার কি হবে? কথাটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ জিনিসটাই কিন্তু এটা যে আমরা শিখছি, এটা আসলে পড়ে ধরে বেঁধে গ্রামার ট্রামার বুঝে শেখার মতো কিছু না। কিন্তু যেহেতু ইংলিশ একটা নতুন ভাষা, একটা অন্য ভাষা আমাদের জন্য, এর যত বেশি আমরা শিখে যতভাবে ইউজ করতে পারবো তত আমরা তারা বেশি ভালো করতে পারবো। আর কমিউনিকেটিভ ইংলিশ জিনিসটা একটু আলাদা করে এমফাসাইজ করার কারণ হচ্ছে এই ইংলিশ যেটাকে হচ্ছে অনেক ভালো মতো কমিউনিকেট করা শেখা। আমরা হয়তো ইংলিশ অনেক বেশি পড়েছি, অনেক গ্রামার জানি, ভালো লিখতে পারি, কিন্তু কমিউনিকেট করার সময় যে ইংলিশটা একটু ডিফারেন্ট হয়, এই কমিউনিকেট করার ব্যাপারটা যে একটু স্মুথ হতে হয়, একটু ইজি গোয়িং হতে হয়, এই জিনিসগুলো কিন্তু অনেকে আমরা যাই না বা নজর রাখি না, যেই কারণে আমরা অনেক সময় কথা বলতে গেলে অনেক কঠিন করে কথা বলা শুরু করি বা জিনিসটাকে অনেক কঠিন বানিয়ে নিজে অনেক বেশি ভয় পেয়ে যাই। এত কিন্তু কঠিন জিনিসটা আসে না। কমিউনিকেটিভ ইংলিশ ইজ ভেরি সিম্পল, দ্য ওয়ে ইউ কমিউনিকেট ইন ইংলিশ। সো এখানে আমি বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলছিলাম যে যেই সব জিনিসপত্র কমিউনিকেট করতে গেলে এমনি উঠে আসে বা আমরা যেসব বিষয়ে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হই বা মানুষ আমাদের কাছে জানতে চায়, সেই সব টপিকগুলো ঠিক তেমন একটা টপিক হচ্ছে টকিং অ্যাবাউট ইউর ইন্টারেস্ট। বড় হতে হতে কিন্তু আমরা প্রায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছি আমাদের পরিবারের মানুষের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, যে আরে তোর কি করতে ভালো লাগে, বা ফ্রি টাইমে কি করো, বা তোমার শখ কি। এই জিনিসগুলো এগুলো কিন্তু আমরা প্রায় প্যারাগ্রাফে লিখেছি, মানুষজনকে উত্তর দিয়েছি। এগুলোকে আরেকটু ফর্মালি বা আরেকটু গুছিয়ে কীভাবে ইংলিশে বলা যায়, আর এগুলো জানা আসলে কেন ইম্পর্টেন্ট? এগুলো জানা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ যখন আমরা বিভিন্ন সময় আমাদের কথাবার্তা এক্সচেঞ্জ করতে যাই, একটা মানুষের সাথে ইনফর্মালি কথা বলতে চাই, অনেক সময় এগুলো বলে কিন্তু একটা কমন ইন্টারেস্ট গ্রাউন্ড পাওয়া যায়, তখন কথা বলা যায়, কথা বলানো সহজ হয়। এছাড়াও আমরা যখন বিভিন্ন সময় জব ইন্টারভিউ দেই বা অন্য কোনো সময় ভাইভা ফেস করি, টিচাররা বা প্রশ্নকর্তারা কিন্তু একটু ডিফারেন্ট ভাইব আনার জন্য, একটু লাইট এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু জিজ্ঞাসা করে যে আপনার আসলে ইন্টারেস্ট কিসে বা আপনি কি করতে পছন্দ করেন, বা এগুলো জেনে কিন্তু তারা একটা মানুষের পার্সোনালিটি সম্পর্কে একটা হালকা আইডিয়া পায়। সো ইন্টারেস্ট সম্পর্কে কথা বলতে জানা, নিজের ইন্টারেস্টটাকে আরও একটু ভালো মতো ফুটিয়ে তোলা, এটা কিন্তু কমিউনিকেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এখানে আমি আজকের ক্লাসের জন্য আমার ইন্টারেস্টগুলো তুলে এনেছি, আমার যেগুলো করতে ভালো লাগে সেগুলো নিয়ে কথা বলবো। আমি যেগুলো নিয়ে কথা বলবো আপনাদেরও কিন্তু সেগুলোই হতে হবে এমন কোনো কথা নেই। আপনারা নিজেদের ইন্টারেস্ট নিয়ে চিন্তা করবেন, নিজেদের ইন্টারেস্টকে কিভাবে আপনাদের ভালো লাগে সেগুলো নিয়ে কথা বলবেন। যেমন এখানে আমি আমার 6টা ইন্টারেস্টের কথা লিখে এনেছি: রিডিং, হেলদি ইটিং, শপিং, ওয়াচিং সিনেমা, স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস, স্লিপিং। এগুলো হচ্ছে আমার ইন্টারেস্ট, আমার এগুলো করতে খুবই ভালো লাগে। হয়তো বা আপনাদের কারোর সাথে আমার মিলে যাচ্ছে, মিলে গেলে তো খুবই ভালো, বাট এখন আর যাদের মিলছে না তারা নিজেদের নতুন করে বলবেন। কিন্তু কথা হচ্ছে আমি তো শুধু এটা বলে ছেড়ে দিতে পারতাম যে আমার বই পড়তে ভালো লাগে বা আমার বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগে, এতটুকু বলে তো আমি ছেড়ে দিতে পারি। কিন্তু আমার কেন এটাকে আরেকটু এক্সপ্লেন করতে হবে? এটার কারণ হচ্ছে আমি যখন আমার ইন্টারেস্টটা আমার কেন ভালো লাগে, এটা কোথা থেকে শুরু হলো, ওই ইন্টারেস্টের স্পেসিফিক কোন জিনিসটা আমার ভালো লাগে, এগুলো যখন বলবো তখন কিন্তু কনভারসেশনটা অনেক বেশি প্রাণবন্ত হয়, অপর মানুষের সাথে অনেক বেশি ডিসকাস করা যায়, কথা বলা যায় এবং আড্ডাটাও কিন্তু জমে ওঠে। সো এই জন্য ইন্টারেস্টের ব্যাপারে কথা বলা, আমরা এমনিতেই বাংলায় তো আমাদের নিজেদের আগ্রহ, নিজেদের স্কিল, নিজেদের পছন্দের জিনিসপত্র এক্সপ্লেন করতেই পারি। ইংলিশে কীভাবে এটাকে আরও বেটার করা যায় সেটাই কিন্তু আজকে আমার করে দেখানোর ইচ্ছা। সো আমি হচ্ছে প্রতিটা টপিক নিয়ে একটু 3-4 লাইন করে কথা বলবো, অনেকটা আপনাদেরকে ডেমো দেওয়ার চেষ্টা করব যে আমি আমারগুলো কিভাবে বলি। নট নেসেসারি আপনাকে বলতে হবে, কিন্তু এই প্যাটার্নটা ফলো করতে পারেন। অনেক বেশি বলা যাবে না, ছোট করে বলতে হবে, কিন্তু ছোটটাও যেন এমনভাবে বলা হয় যেখানে হচ্ছে আপনার আগ্রহটা পুরোপুরি ফুটে ওঠে। যেমন প্রথমটা হচ্ছে রিডিং। এখানে তো রিডিং নিয়ে আমাকে যদি বলতে বলা হয়, আমি তাহলে কি বলবো? আই লাভ টু রিড বুক so much that I always have a PDF copy of book in my phone. My favorite genre of book is detective fiction, and The Hound of Baskerville of Sherlock Holmes series is my favorite book. And the great writer of Sherlock Holmes, Sir Arthur Conan Doyle, is my favorite writer. Healthy eating. Who doesn't love eating? I used to eat all kinds of food before, just like you. I used to love meat, junk foods,
Coke, and etc. etc. But from a perspective of health consciousness, I have started eating healthy from the past few months, and I'm really loving it. For example, I have started eating vegetables more fish, fruits, etc. But don't think that I have completely avoided junk foods, because I love junk food, but I have decreased the quantity. Now I eat junk food, but in a very minimum portion, and it's keeping me really healthy. I can feel it. It's being very good to me. I hope you try it too, and it encourages you to have a healthy lifestyle. People say that girls love to do shopping, though I don't support stereotyping, but I definitely like to do shopping. I usually buy clothes from street because they're cheap but stylish, but not just clothes. I like to buy fishes from local market, groceries from stores. I think I like to buy anything and everything, but in a cheap and reasonable price. If I ever buy something with an overprice, it makes me very angry and agitated, and I don't like it at all. But all in all, I really love shopping. I love watching cinema. From Qiyamat Theke Qiyamat of Salman Shah to Al Pacino's Taxi Driver, I have seen it all. I also love to watch foreign language movies such as Japanese animation movies. Their storytelling method is so good and engaging. Every year I wait for the Oscars to make a have to watch movie lists, because that encourages me to watch good movies more and more. If I talk about my favorite movie is Green Mile, which is starting by Tom Hanks. There, Tom Hanks is a policeman who arrests a person who has been accused of killing 2 young children. But observing his behavior, Tom Hanks started having doubts about whether he was the actual culprit or not. It's a very interesting movie. If you haven't seen it, you should really watch it. We all have friends. Just like you, I also have friends, and I love to spend time with them. I usually meet with them at tea stalls, at coffee shops, after classes, or just any time I want, because there is really no good time for meeting your friends. You can always meet your friends and talk to them. Even sometimes I stay at their place. We do stayovers, we do all the girly things, and we have lots of fun. So have fun with your friends. I have nothing to say about this one. I just love sleeping. I love to sleep. I think in a day I need minimum of 10 hours of sleep, but unfortunately I don't get that because I have things to do. So in the weekend I sleep at least until 1 to 2 p.m. until noon. I have a unique talent of sleeping anywhere at any time. From buses to classes, day or night, I can sleep anytime, anywhere. Even I can sleep while standing. So sleep is very important for me. If I don't get enough sleep in a day, I get very cranky and very agitated. I irritate everybody, and that day goes very bad. আজকে আমাদের ইংলিশ কমিউনিকেশনের টকিং অ্যাবাউট ইউর ইন্টারেস্ট ক্লাসটা ছিল এই পর্যন্তই। আমি এই ক্লাসে আপনাদেরকে আমার ইন্টারেস্টের কিছু জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের আমার ইন্টারেস্ট ভালো লেগেছে কিনা, আমার কথা বলার স্টাইল ভালো লেগেছে কিনা, কিন্তু আমি এইভাবে এই জন্য বলার চেষ্টা করেছি কারণ কমিউনিকেশনের উপায়গুলো কিন্তু এরকমই। এক একজনের কমিউনিকেট করার স্টাইল এক এক রকম। একজন অনেক সিরিয়াসলি কথা বলে, একজন বেশি হাসে, একজন আস্তে কথা বলে, অনেক জোরে কথা বলে, কিন্তু কমিউনিকেটটা কিন্তু করতে হয়। সো আপনারা এখন এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনার ইন্টারেস্ট কোন কোন জিনিসে, চাইলে আপনার ইন্টারেস্ট একটু এক্সপ্লেন করতে পারেন, আপনার ইংলিশ সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন, এবং আপনার ইন্টারেস্ট যাতে আপনার ইন্টারেস্ট দেখে অন্য মানুষগুলো যেন ওই ইন্টারেস্ট করতে উদ্বুদ্ধ হয় বা শিখে। আর এর সাথে সাথে অবশ্যই আপনি ইন্টারেস্টগুলোকে আরও ভালো মতো এক্সপ্লেন করার, ভালো মতো তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখবেন, প্রচেষ্টা রাখবেন, যেন যখন আপনি কমিউনিকেট করতে যাবেন কারোর সাথে ইংলিশে, আপনার ইন্টারেস্ট যেন তাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, তার সাথে যেন আপনার কথা বলার একটা জায়গায় তৈরি হয়, যেন আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন ব্রিজ তৈরি হয়, অ্যান্ড আলটিমেটলি মেবি ইউ ক্যান বি ফ্রেন্ডস অর সামথিং। সো এটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। সবাইকে সহায়তা থাকার জন্য ধন্যবাদ।